বর্ডার পেরিয়ে ভারত বাংলাদেশে ঢুকছে। শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বাড়ছিল। প্রতিবাদী সনাতনী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর যেন কার্যত আগুনে ঘি পড়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে। বাংলাদেশের সীমান্ত পেরিয়ে যে আঁচ এসে পৌঁছেছে এপার বাংলাতেও। বিজেপি সহ হিন্দু জাগরণ মঞ্চ, ভারতের ইসকন কর্তৃপক্ষ, তারাও সকলে উদ্বেগে রয়েছেন, কিছুটা ক্ষিপ্র। সকলেই এই ঘটনার প্রতিবাদে ও নিঃশর্তে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সরব হয়েছে। এই পরিস্থিতিতে ওষুধ ও প্রসাদ পৌঁছতে গিয়ে চিন্ময় কৃষ্ণ দাসের দুই অনুগামী গ্রেপ্তার হওয়ায় প্রতিবাদ আরও বেড়েছে। এই সামগ্রিক পরিস্থিতিতে কিন্তু এবার বাংলাদেশে শান্তি ফেরাতে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপে শান্তি বাহিনী পাঠানোর বার্তা দিয়েছেন। কে বার্তা দিয়েছেন? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার 30শে নভেম্বর তিনি বলেন, যখন রাষ্ট্রীয় ক্ষমতা ধর্মীয় সংখ্যালঘুদের শেষ করতে চায় তখন জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত। শুভেন্দু বলেন, আরএসএস এর যে বিবৃতি সামনে এসেছে তারপর ভারত সহ অন্য মানবিক দেশগুলিতে অবিলম্বে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় বাংলাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনী পাঠানো উচিত। নইলে নোয়াখালীর মতো দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এর মতো হিন্দু নরসংহার হবে। যদিও শুভেন্দু অধিকারী বলেছেন এই মতামত তাঁর ব্যক্তিগত, কিন্তু শুভেন্দু অধিকারী ব্যক্তিগত স্তরে এই কথা বললেও এরপরই জল্পনা উঠেছে, তাহলে কি ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফোর্স ঢুকবে? যে কথাটা প্রথমেই আপনাদের বললাম। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন তার বক্তব্য। আরএসএস এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত। নইলে নোয়াখালীর মতো দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে। 71-এর 22% আজ 7%-এ নেমে গেছে। এটা যদি এক্ষুনি না করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি, বিশেষ করে চাকমা, ত্রিপুরী, মারমা, এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী, প্রত্যেকের বাড়িতে ভুক্তভোগী, আমি নিজে ভুক্তভোগী, আমার মা বরিশাল থেকে এক কাপড়ে এসেছেন, এনারা সবাই ভুক্তভোগী। যে জায়গায় দাঁড়িয়ে আজকের সনাতনীরা প্রতিবাদ করলেন, এই জায়গাতে কয়েক লক্ষ মানুষ আছে যারা ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে এইখানে আসতে বাধ্য হয়েছেন। এবং এখানকার সব জায়গাগুলো নাম হয়েছে কলোনির নামে, উদ্বাস্তু কলোনি, বাঘাযতীন উদ্বাস্তু কলোনি, বিজয়গড় উদ্বাস্তু কলোনি। বাংলাদেশের চিন্ময় প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে আবহমান ঘটনায় ভারত সরকারের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন শুভেন্দু। তার মতে, বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন চলছিল তখন একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও তিনি বলেছিলেন সেখানে যারা আক্রান্ত তাদের এ রাজ্যে আশ্রয় দেওয়া হবে, যেটা একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন না। কিন্তু তিনি আবার যখন বাংলাদেশের হিন্দু মন্দির ভাঙা হচ্ছে তখন বলছেন ভারত সরকারের বিষয়, আমরা দেশের সরকারের সঙ্গে আছি। এই দ্বিচারিতা কেন? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতি। শুভেন্দু অধিকারী পয়েন্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি বক্তব্যকে। শুনুন শুভেন্দু কি বলছেন এ বিষয়ে। রাজ্য সরকার মানে তৃণমূল কংগ্রেস, তারা যখন বাংলাদেশে তথাকথিত ছাত্র জনতার নামে ঢাকাতে অবরোধ হয়েছিল, আমরা গুলি চালানোকে সমর্থন করি, তখন বাংলাদেশে হাসিনা ওয়াজেদের প্রশাসন গুলি চালিয়েছিল। সেই সময় মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছিলেন, তখন তার পররাষ্ট্র নীতির কথা, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, বৈদেশিক বিষয়ে কথা বলার অধিকার তার নেই, সে জ্ঞান সেদিন তার ছিল না। সেদিন তিনি বলেছিলেন যে যারা বাংলাদেশের সরকারের দ্বারা আক্রান্ত হচ্ছে তারা এখানে এলে আমি শেল্টার দেব। আজকে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে, হিন্দু মন্দির ভাঙছে, তখন মমতা ব্যানার্জি বলছে
যে এটা ভারত সরকারের বিষয়, আমার বিষয় নয়, আমরা দেশের সরকারের সঙ্গে আছি। এই যে দ্বিচারিতা, একদিকে তুষ্টিকরণ এবং ভোট ব্যাংক, অন্যদিকে বাঙালি হিন্দুর অস্তিত্ব শেষ হয়ে যাক, সংখ্যা কমে যাক, এটা মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের পলিটিক্সের উদাহরণ। অন্যদিকে তার ক্ষমতা আছে, উনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী গত পরশুদিন জামায়াত উলেমা হিন্দের সভায় তিনি নেমে সাংবাদিকদের বলেছেন যে বাবরি মসজিদ ধ্বংসের সময় বা ভাঙার সময় নরেন্দ্র মোদীজি নাকি বলেছিলেন, আমি তো শুনিনি কখনো বলেছেন বলে, যে এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়। আজকে মোহাম্মদ ইউনুস বলছেন আমাদের এটা বাঙালি হিন্দু নিধনের সময়, মন্দির ভাঙার সময় আমাদের আভ্যন্তরীণ বিষয়। সরাসরি রাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকারকে সমর্থন করছে হিন্দু এবং মন্দির ভাঙার জন্য, সরাসরি অন রেকর্ড, আমার কথা নয়, সিদ্দিকুল্লাহ সাহেবের কথা। এবং অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে গত পরশুদিন তিনি বলছেন আপনাদের মানে কারা, মানে হিন্দুরা, হাম দো হামারা দো, আমাদের মানে উনার হাম দো হামারা চার। মমতা ব্যানার্জির যদি সাহস ক্ষমতা থাকে, যদি প্রকৃত সেকুলার বলে নিজেকে মনে করেন, আপনাকে হিন্দু মনে করতে হবে না, হিন্দুরা আপনার সঙ্গে নেই, মেজর হিন্দু আপনার বিরুদ্ধে। আপনি যদি তথাকথিত ধর্মনিরপেক্ষতা বলে থাকেন, তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বহিষ্কার করুন মন্ত্রিসভা থেকে, তাহলেই বুঝবো যে আপনার কথা এবং কাজের মধ্যে মিল আছে। শুভেন্দু অধিকারী একেবারে নির্দিষ্টভাবে বেশ কিছু বক্তব্য তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে সাম্প্রতিককালে সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি রাজ্যের মন্ত্রী, তার যে বক্তব্য হাম দো হামারে চার, এই বক্তব্যের প্রসঙ্গ উত্থাপন করেন এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে তিনি সরব হন, সোচ্চার হন। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী সোমবার তিনি পেট্রাপোল সীমান্তে গিয়েছেন এবং সেখানেও তার একাধিক কর্মসূচি, এবং যেই কর্মসূচিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে হিন্দুদের মধ্যে বা সনাতনী মানুষের মধ্যে কিন্তু একটা বলা যায় জনজোয়ার লক্ষ্য করা যায়। সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে পেট্রাপোলে এই আয়োজন হয় এবং শুভেন্দু অধিকারী যেখানে অন্যতম বক্তা হিসেবে বক্তব্য রাখেন। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর দাবি ছিল আন্তর্দেশীয় বাণিজ্য বন্ধ করতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।